সুমন্তর ছু দিয়ে চলছে হাটাজারি উপজেলা ভূমি অফিস। অদৃশ্য কারণেই গায়েব হয়ে আলোচনায় এসেছে চট্টগ্রাম হাটাজারি উপজেলা ভূমি অফিস। অনুসন্ধান সার্চ পয়েন্টের হাতে আসে এমন এক তথ্য। বিষয়টি জানার পর তথ্য গবেষণা করে সার্চ পয়েন্ট টিম। গবেষণা শেষে এবার গন্তব্য হাটাজারি ভূমি অফিস। গত 21 অক্টোবর ডাকযোগে আদালতে একটি আদেশ ভূমি অফিসে আসে, রিসিভও করা হয়, কিন্তু রেজিস্টারে তা তোলা হয়নি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। ভুক্তভোগী আলাউদ্দিন তিনি গত 9 নভেম্বর ফাইলটির অগ্রগতি জানতে হাটাজারি এসিল্যান্ড অফিসে যান, ডেসপাস শাখার দায়িত্বে থাকা অফিস সহায়ক রাবিদ মিয়ার কাছে। জানতে চাইলে উত্তর মেলে এখনো ফাইলটি আসেনি। এখন কথা হচ্ছে আপনি রিসিভ করছেন কিন্তু পাচ্ছেন না। রিসিভ করছি, এখন বলতেছে এই যে আপনাদের স্মারকটা এটা উল্লেখ করে দেওয়ার কথা। এই জিনিসটা আপনারা এন্ট্রি না করার কারণটা কি? আপনি রিসিভ করেছেন, এন্ট্রি না করার কারণটা কি? এইগুলো আমরা পাঠাবো। কি ভাবছেন? ফাইল কি এসেছে নাকি গোপন হয়েছে? অনুসন্ধানের মূল গন্তব্যে প্রবেশ করছি, সাথে থাকুন। এরপর বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে সার্চ পয়েন্ট টিম। প্রথমে হাটাজারি ডাক অফিস। সেখানে কথা হয় পোস্টমাস্টার নুরুল আলমের সাথে। কথা বললে তিনি জানান ভূমি অফিসে ওই ফাইলটি অনেক আগেই রিসিভ করা হয়েছে। এটা আমরা গত 20/10/25 তারিখে আমরা চিঠিটা রিসিভ করছি। রিসিভ করে আমরা এর পরদিন সাথে সাথে ওই অফিসে গিয়ে যথাস্থানে বিলি করি, এবং বিলি করে আমরা ওই অফিসের ডেসপাসে রিসিপ্ট সহ আপনাদেরকে আমরা অ্যাকনোলেজমেন্ট সহ নিয়ে আসছি। আমরা চিঠিটা আমাদের কর্মরত যিনি দায়িত্ব আছে পোস্টম্যান, উনি যথাযথভাবে চিঠিটা বিলি করছে। এই তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে টিম সার্চ পয়েন্ট সরাসরি হাজির হয় হাটাজারি এসিল্যান্ডের অফিস ডেসপাস শাখায়। দেখা যায় রেজিস্টার খাতায় 21 অক্টোবর থেকে আজ পর্যন্ত কোথাও পাওয়া যাচ্ছে না আদালতের আদেশের নথিটি। তবে প্রশ্নের মুখে ও অনুসন্ধানের এক পর্যায়ে রাবিদ মিয়া হঠাৎ রিসিভ না হওয়া ওই ফাইলটি হাজির করেন। আমি যাকে দিব তখন আমি রিসিভ করে এন্ট্রি করে দিব। আমি না দিলে এটা পিছনে কাকে দিবে? এখন কোনো মজা লেখা আছে কাকে দিব? আমি বলেন, আপনি দেখেন কাকে দিব এই জিনিসটা। এটা এসিলেন মহোদয়কে দেওয়ার জন্য এসিলেন স্যারকে দিছে তো? আপনি কি সার্ভেয়ার না, স্যারকে দিছে, স্যার সিন করে দিছে। এখন পরবর্তী এটা যে কোনো আপনি গোসল তো চাইছেন আমার, এই টাকাও তো চাইছেন। কোথাও না থাকা ফাইলটি বেরিয়ে আসে জাদুকরী অনুসন্ধানের মধ্য দিয়ে, ভাবিয়ে তুলে আমাদের। এখানেই শেষ নয়, আরো জানতে চাই। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক জানতে চাই ডেসপাস শাখার কানুগ্য বিশ্বাসের কাছে। তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে। আপনি যখনই পুরো সুরা পাঠাও আমাদের কাছে আসতে, ঠিক আছে? ওটা এখন আসছে না, পাওয়া গেছে না? এটা ভাইলেশন। আমার কাছে যতগুলো লোক আছে, আমি বলবো যে কোনোদিন কেউ এখান থেকে ফিরে গেছে। আচ্ছা, আমি চেষ্টা করি কাউকে 3 থেকে 4 দিনের। ভুক্তভোগী আলাউদ্দিনের অভিযোগ, এর আগেও প্রায় 1 বছর ধরে তার আরেকটি আদালতের আদেশের ফাইল চিকনদন্ডি ভূমি অফিসে গোপন করে রাখা হয়েছিল বলে জানা গেছে। কিছুদিন আগে কোর্টের একটা আদেশ আসছিল, ওই আদেশটা তারা রিপোর্টটা না পাঠায় এইখান থেকে ফাইলটা চিকনদন্ডি ভূমি দণ্ডিতে পাঠিয়ে দিচ্ছে। আমি এখানে আসলে ফাইল পাওয়া যাচ্ছে না, লাস্টে একদিন বললো যে আপনি ওখানে যাই দেখেন। ওনাকে দেখে বলছে যে আপনি ওই চিকনদন্ডিতে যাই দেখেন, আপনার ফাইল হয়তো এখানে বলে চলে গেছে। আপনারা ব্যবসা করতে টাকার জন্য কেন মানুষকে উনার ফাইল আগে 1 বছর লুকায় রাখছে। চিকনদন্ডি অফিসে উনার ফাইলটা লুকায় রাখছিলেন না, কি বলছিলেন? হাইড করে বলছে আপনি গোসল তো চাইছেন আমার। অনুসন্ধান চলাকালে আরও এক ভুক্তভোগী ক্যামেরার সামনে এসে একই ধরনের অভিযোগ তুলে ধরেন। বিভিন্ন অজুহাতে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানির শিকার হতে হচ্ছে নিয়মিতভাবে। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন নিশাত, স্টুডেন্ট হয়ে আমি বলতেছি যে এখনও দুর্নীতিমুক্ত হয় নাই, কারণ সব কিছু টাকার উপরেই কাজটা করতেছে। টাকার উপর কাজ না করলে এখন আমারটা হচ্ছে না, কিন্তু ওনারটা হয়ে গেছে কেমনি? আমি আজকে স্যারের কাছে আসছিলাম ওই বিষয়টা জানার জন্য, যেটা থেকে কাটার ওটা থেকে কাটে নাই, আরেকটা থেকে কেটে আমাদেরগুলো সহ কেটে নিয়ে গেছে। বিষয়টি জানতে আমরা যাই হাটাজারি ভূমি অফিস সহকারী কমিশনার শাহেদ আরমানের কাছে। অফিসে উপস্থিতি না মেলায় সরাসরি বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তবে তিনি আমাদের মুঠোফোনে জানান
রাবিদের যে কথাটা বলছেন সেটা আমি অফিসে এসে করে রাখছি। এখানে আমার অফিসে যে ঝামেলা অবশ্যই হয়রানি করা, এটা আমি কোনোভাবে টলারেট করতেছি না। আমি এসে ওর সাথে কথা বলতেছি। সচেতন মহল মনে করছেন কিছু অসাধু কর্মচারীর কারণে সেবাগ্রহীতারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড ভূমি অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাদের প্রত্যাশা, দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও শান্তিমূলক ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আসলে কি এমন ভোগান্তি থেকে প্রতিকার পাবে সাধারণ মানুষ, নাকি যুগের পর যুগ অনুসন্ধান নিয়ে হাতে থাকবে রিপোর্ট? চোখ রাখুন আপনার চারপাশে। অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি দেখতে পেলেই জানান আমাদের। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন সার্চ পয়েন্টে। ফিরছি ভিন্ন কোনো অনুসন্ধান নিয়ে। দেখবেন আপনারা, দেখাবো আমরা।